কালীতলা আশুতি থানার অন্তর্গত চট্টা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ। দক্ষিণ চব্বিশ পরগনার কালীতলা আশুতি থানার অন্তর্গত চট্টা গ্রাম পঞ্চায়েত এলাকার মোল্লাপাড়ায় দীর্ঘ 2 ঘন্টা বাঁশ দিয়ে ঘিরে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। মূলত দীর্ঘদিন রাস্তা খারাপ থাকায় রাস্তা সারাই করার দাবিতে তাদের এই পথ অবরোধ। এর আগেও পথ অবরোধ করেছিল স্থানীয় মানুষজন। তখন কালীতলা আশুতি থানার বড়বাবু চিরঞ্জিত বিশ্বাস আশ্বাস দিয়েছিল যে রাস্তা সারাই করে দেওয়া হবে, কিন্তু তার কোনো সুরাহা মেলেনি। ঘটনাস্থলে স্থানীয় চট্টগ্রাম পঞ্চায়েতের সদস্যদেরও দেখা মেলেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্কুলের ছাত্রছাত্রীদের থেকে শুরু করে পথ চলতি মানুষের পক্ষে এই রাস্তা দিয়ে চলাফেরা করা দুর্বিষহ হয়ে উঠেছে এবং প্রায়ই তাদের দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। ঘটনাস্থলে কালীতলা আশুতি থানার পুলিশ। চট্টা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, RGN নিউজ। আজকে আপনারা পথ অবরোধ করেছেন, কি কারণে আপনাদের পথ অবরোধ করছি? আজ দীর্ঘদিন ধরে আমাদের রাস্তার কাজ হচ্ছে না, এতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। এই যেমন গাড়ি ঘোড়া থেকে আরম্ভ করে এই বাচ্চারা ছোট বাচ্চা স্কুলে যাচ্ছে, এই পাথরগুলো পড়ে আছে, যখন গাড়ি যাচ্ছে ছিটকে গাড়ি যাচ্ছে, গাড়ি যাওয়ার পরে হয়তো আমরা বড়রা সহ্য করে নিচ্ছি, কিন্তু বাচ্চারা কি সহ্য করতে পারছে? আর দীর্ঘদিন এই যে ধুলো, কজন রুগী পেশেন্ট বাড়ি বাড়ি আছে, প্রত্যেক বাড়ির ধুলো ভর্তি হয়ে যাচ্ছে, তাদের পুরো বহু সমস্যা হচ্ছে। কাউন্সিলর বা এখানে যিনি রয়েছেন এখানে রাস্তার দায়িত্বে, তারা ওনাকে জানিয়েছেন? এর আগে দায়িত্ব জানানো হয়েছে, তাদের বড়বাবু এসেছিল, বড়বাবু কথা দিয়ে গেছিল যে যদি না হয় আমি এদের ব্যবস্থা নেবো। এখন কোনো ব্যবস্থা নিইনি, শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে গেছে। প্রতিশ্রুতি দিয়ে গেছে কাজ হয়ে যাবে, কিন্তু তারপর আর কাজ হচ্ছে না। তা আপনারা কি ঠিক করছেন? আপনারা কি এরকম আমাদের চাহিদা, আমাদের মনে খায় রাস্তা আমাদের সুন্দর চাই। আপনার নাম? আমিনুদ্দিন মোল্লা। এই জায়গাটার নাম চটা মোল্লাপাড়া, দক্ষিণ চটা মোল্লাপাড়া। দু মাস হয়ে গেছে, এখনো কোনো অ্যাকশন নাই না। বাবলু প্রধান কি করতে আমরা বড়দের জন্য ঢিলে হয়েছে, তাছাড়া আমরা যেখানে যা বলার বলে দিয়েছি। কিন্তু পুলিশ যা নিজের লেবার দিয়ে করবে না, করবে তো পিডব্লিউডি, আমরা তাদেরকে জানিয়েছি। ঠিক আছে, কাজ হবে। রাস্তা যদি আমি না করে দিতে পারি, তখন তোমরা আমাকে বলবে। আমি রাস্তা হয়নি, এই রাস্তার খাওয়া লোকের চিন্তা লাগছে, এই ধুলোতে আমরা বেরোতে পারছি না। একদিনে কোনোদিন পানি গাড়ি এসে পানি পর্যন্ত মেরে যায়নি স্যার। আমরা কি এখানে রাস্তার মানুষ লাগছে, বলো আমরা মানুষ না, রাস্তা পঞ্চায়েত থেকে প্রধান প্রধান
আমরা ধুলে টিকতে পারছি না। কোনো কথা শোনাবে না। জন্য এই রাস্তার অপরাধ হয়েছে। রাস্তার পরিস্থিতি এরকম অবস্থা হয়ে গেছে, মানুষ বাইরে ঘাটে বেরোতে পারছে না। এত ধুলো পরিস্থিতি হয়ে যাচ্ছে যে মানুষের দোকানপত্রও খুলতে পারছে না ভালোভাবে। তা বাচ্চা কাচ্চা নিয়ে একটুখানি রাস্তা বেরোবে, এত ধুলো ময়লা যে মানুষ নাজাল হয়ে যাচ্ছে। গত 2 মাস আগে আমরা এরকম অপরাধ করেছিলাম, তার জন্যে বড়বাবু থানার বড়বাবু এসেছিল, 3 দিনের আমাদের পরিস্থিতি দিয়েছিল যে 3 দিনের মধ্যে রাস্তা করে দেওয়া হবে। তারপরে ওনারা এখন এসে বক্তব্য দিচ্ছে যে ভোটের জন্যে কারিগর নেই বা ভোটের জন্য আমরা কাজ করতে পারছি না। আমাদের 2টো পার্বণ চলে গেল, তখনও পর্যন্ত রাস্তা হলো না। রাস্তার এমন অবস্থা করে দিয়েছে যে মানুষ যে একটুখানি রাস্তা পার হবে তাও ভয় পাচ্ছে যে রাস্তার ঢিলি কখন এসে লেগে যায়। আর 3 মাস 2 মাস ধরে যে রাস্তার পরিস্থিতি হয়ে যাচ্ছে, যে বড়বাবু এসে বলেছিল তার সত্ত্বেও রাস্তা করে দিইনি। এখন আমরা ওই অপরাধটা করেছিলাম, থানার বাবু এসে পরিস্থিতি দিল যে 2 ঘন্টার ওপরে অপরাধ হয়েছিল। তারপরে থানার বড়বাবু এসছে। আপনার নাম? আমার নাম ফরিদ। এই জায়গাটা ছটা মোল্লাপাড়া, কোন পঞ্চায়েত? ছটা পঞ্চায়েত, থানা মহেশতলা, আশিদির কালীতলা, আশিদির কালীতলা। আপনার নাম? ফরিদ, পুরো নাম? ফরিদ ব্যাপারী। দাদা আজকে যে আপনাদের এই অবরোধ, কি কারণে এই অবরোধ? রাস্তার জন্য এই রাস্তার অপরাধ হয়েছে। রাস্তার পরিস্থিতি এরকম অবস্থা হয়ে গেছে, মানুষ বাইরে ঘাটে বেরোতে পারছে না। এত ধুলো পরিস্থিতি হয়ে যাচ্ছে যে মানুষের দোকানপত্রও খুলতে পারছে না ভালোভাবে। বাচ্চা কাচ্চা নিয়ে একটুখানি রাস্তা বেরোবে, এত ধুলো ময়লা যে মানুষ নাজাল হয়ে যাচ্ছে। গত 2 মাস আগে আমরা এরকম অপরাধ করেছিলাম, তার জন্য বড়বাবু থানার বড়বাবু এসেছিল, 3 দিনের আমাদের পরিস্থিতি দিয়েছিল যে 3 দিনের মধ্যে রাস্তা করে দেওয়া হবে। তারপরে ওনারা এখন এসে বক্তব্য দিচ্ছে যে ভোটের জন্য কারিগর নেই বা ভোটের জন্য আমরা কাজ করতে পারছি না। আমাদের 2টো পার্বণ চলে গেল, তখনও পর্যন্ত রাস্তা হলো না। রাস্তার এমন অবস্থা করে দিয়েছে যে মানুষ যে একটুখানি রাস্তা পার হবে তাও ভয় পাচ্ছে যে রাস্তার ঢিলি কখন এসে লেগে যায়। আর 3 মাস 2 মাস ধরে যে রাস্তার পরিস্থিতি হয়ে যাচ্ছে, যে বড়বাবু এসে বলেছিল তার সত্ত্বেও রাস্তা করে দিই। এখন আমরা ওই অপরাধটা করেছিলাম, থানার বাবু এসে পরিস্থিতি দিল 2 ঘন্টার ওপরে অপরাধ হয়েছিল। তারপরে থানার বড়বাবু এসছে। আপনার নাম? আমার নাম ফরিদ। এই জায়গাটা ছটা মোল্লাপাড়া, কোন পঞ্চায়েত? ছটা পঞ্চায়েত, থানা? থানা মহেশতলা, কালীতলা, আশিদির কালীতলা। আপনার নাম? ফরিদ, পুরো নাম? ফরিদ ব্যাপারী। রাস্তা খারাপ বলে ধুলো উঠতেছে। রাস্তার প্রবলেমের জন্য আমরা মানুষের চোট হচ্ছে, জনগণের জন্য জনগণের জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। আর 2 মাস আগে পুলিশ এসে আমাদের কথা দিয়ে গেছিল 3 দিনের মধ্যে রাস্তা কমপ্লিট করবে। এখনো বন্ধ, এই রাস্তা কোনো কমপ্লিট হচ্ছে না। আমরা কত সহ্য করবো? এই জায়গায় রাস্তা ক্লিয়ার, খালি এই চটা অঞ্চলের রাস্তাটা হয় না। আমাদের নেতাদের প্রতিবাদে পাত্তাই নেই, কোনো নেতারা আসে না। 2 মাস আগে এই রাস্তায় পানিও পর্যন্ত যায় না। হ্যাঁ, 2 মাস আগে অবরোধ করেছিলাম। এখন বিচ্ছিরি রাস্তা ছিল, আরো খারাপ ছিল, এখন ভালো করে দিয়েছি। কথা দিয়েছিল 3 দিনের মধ্যে রাস্তা কমপ্লিট হবে। এখনো পর্যন্ত রাস্তা কোনো কমপ্লিট হয় না। রাস্তা না হওয়ার কারণে হ্যাঁ, রাস্তা না হওয়ার কারণে আমরা এই ধুলো কোনো সহ্য করতে পারছি না। সোমবারের মধ্যে পুরোটাই পিচ হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, এখন কোনো লেবার নেই, সমস্ত লোক ঈদে চলে গেছে। আর না থাকলে করতে পারবে না। তার মধ্যেও আমি বললাম যত তাড়াতাড়ি সম্ভব, বলেছে সোমবার থেকে চালু, আমি বলেছি আগের মধ্যে কাজ চালু করবো। এটা আমি আগেও বলে গেছিলাম। আমি কিন্তু অন্য নেতাদের মতো নয় যে আমি বলে আর আসবো না। আমি নিজে এসেছি, নিজে আমরা চুপ করে গিয়েছিলাম।
আগের বার তো আমি বলার পর কাজটা হয়েছে, তারপরে ভোট চলে আসে। দরকার ছিল পানি মারার একবার করে। ভোট চালু হয়ে গেছে, কি করবে তুমিও জানো না। একবার করে পানি মারার দরকার ছিল স্যার, আমরা নাজেহাল হয়ে যাচ্ছি এখানে। শীতকে লাইট ছিল বাচ্চারা তো বাচ্চাদের চেয়ারে ফটো দিতে লাগছে না, দিলে বাচ্চা করবে এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।